ডিম কি খাওয়ার জিনিস নাকি? ডিম কেউ এইভাবে খায় নাকি? ডিমের তরকারি কেউ খায় নাকি? ডিম তো সিদ্ধ করে খাওয়ার জিনিস। কত রকম কথা আমার ভাইয়ের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দিনের শুরুতে বলতে আসলে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। তো আম্মু রাইস কুকারে ভাত রান্না করতে দিয়ে দিল, তারপরে ডিম সিদ্ধ দিয়ে দিল, এরপর ছোলার ডাল সিদ্ধ করতে দিল প্রেসার কুকারে। আগে থেকে আম্মু ধুয়ে রেখেছিল ছোলার ডালটা, দিয়ে পানি ছড়িয়ে রেখেছিল, তারপর প্রেসার কুকারে দিয়ে দিল, এরপর পানি দিয়ে সিদ্ধ চড়িয়ে দিল। প্রেসার কুকারে যে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ করা যায়। আর এর ফাঁকে আম্মু মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিল, কাঁচা মরিচের বাজার। আসলে একটু আগে আমরা বাজার করে নিয়ে আসছিলাম, আম্মুর সাথে আমিও গেছিলাম। তারপর আম্মু সবগুলো প্রসেসিং করে নিল। এরপর ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো আম্মু একটা একটা করে সব তুলে নিল বাটির মধ্যে। ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল, কিন্তু একটা ডিম একটু নরম ছিল। তো আম্মু এই তো সবগুলো ডিম একটা একটা করে তুলে নিচ্ছে। এরপর আম্মু ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছিল, আর এর ফাঁকে ভাতও রেডি হয়ে গেছিল। তো আম্মু এই যে ছিলে নিচ্ছিল, একটু গরম ছিল, আম্মুর ছিলতের জন্য একটু কষ্ট হচ্ছিল। পরে অবশ্য আম্মু একটু পানি দিয়ে নিয়েছিল এর ভেতরে। তো এই তো দেখতেই পাচ্ছেন একটা একটা করে আম্মু ভালোভাবে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে। আসলে মেয়েদের কত কাজ থাকে তাই না? রান্না করার সময় কত প্ল্যান করতে হয় যে কি রান্না করবে, কি খেতে দিব। এই তো তারপরে ডিমগুলোকে খোসা ছাড়ানোর পর আম্মু কাঁটা চামচ দিয়ে একটু একটু করে ফুটা করে নিচ্ছিল, কারণ এইভাবে করলে নাকি মশলা সব ঢুকে যায় ডিমের ভেতরে। এরপর আম্মু একটু হলুদ দিয়ে নিল ডিমে, তারপর একটু লবণ দিয়ে মাখিয়ে নিল। খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল একটা একটা করে। তারপর আম্মু আরেকটা কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিল। সবগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিল আম্মু, একদম লাল লাল করে, দেখতেই পাচ্ছেন। তারপরে ভাজা হয়ে গেলে সবগুলো ডিম তুলে নিল। আসলে আম্মু কি রান্না করবে আমি নিজেও বুঝতে পারছিলাম না, অনেক কনফিউজ ছিলাম। তো আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। ডিমগুলো সব তুলে নিল, তারপর একই সেম কড়াইয়ের ভিতরে আম্মু পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজছিল, একদম যখন লাল হয়ে গেছিল তারপরে আম্মু পানি দিয়ে দিল। এরপর এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে দিল। তারপরে এক এক করে সব মশলা আম্মু দিয়ে দিচ্ছিল, হলুদ গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে সবগুলো মশলা আম্মু কষিয়ে নিচ্ছিল। খুব ভালোভাবে কষাতে হবে, না কষালে আবার মশলার গন্ধ থেকে যাবে। এরপরে আম্মু কাঁচামরিচও দিয়ে দিল, তারপর একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছিল। এই ফাঁকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ছোলার ডাল। তারপর মশলা কষানো হলে আম্মু ওর মধ্যে ছোলার ডালগুলো দিয়ে আবার নেড়ে নিচ্ছিল। ডালগুলো দিয়ে কিন্তু আবারও কষাতে হবে, আম্মু আবারও কষাচ্ছিল, খুব ভালো করে কষাচ্ছিল। কষানো হয়ে গেলে এর মধ্যে আবার আম্মু পানি দিয়ে দিল। পানি দেওয়ার পরে আবার একটু নেড়ে দিতে হবে খুব ভালোভাবে, যেন সবগুলো ডালে পানিগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে হচ্ছে আম্মু একটা একটা করে ডিমগুলো আবার দিয়ে দিল, দিয়ে আবারও নেড়ে দিল। তারপরে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পরে রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে আম্মু এর মধ্যে বেরেস্তা দিয়ে দিল। কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, আর বেরেস্তা দেওয়ার পরে আরো সুন্দর লাগছিল। আর খেতে তো খুবই মজা হয়েছিল। আমি তো ভাত নিয়ে বসে গেছিলাম। এই তো তারপরে ছোলার ডাল দিয়ে ভাতটুকু মাখিয়ে নিয়ে একটু ডিমটা ভেঙে খেয়ে নিলাম। খেতে খুবই মজা হয়েছিল, খুব অসাধারণ হয়েছিল। আজকে বাজারে যাওয়ার জন্য এত লেট হয়ে গেছিল যে আম্মু এসে তাড়াহুড়ো করে সেজন্য একটাই তরকারি করে নিয়েছিল, আর কিছু করা হয়নি। প্ল্যান ছিল আরো কিছু করার। আল্লাহ হাফেজ।